আচ্ছা, এরপরে 11 নম্বরে বলছে নিচের পাকা ঘরগুলোতে চিহ্ন ব্যবহার করতে হবে। কোনটা বড় কোনটা ছোট তোমাকে তাকে ক্যালকুলেশন করতে হবে। তো বাম পাশেরটা এখানে লিখবা আর ডান পাশেরটা এখানে লিখবা, তারপরে তুমি ফাঁকা করার চিন্তা করবে। তো বাম পাশে দেখো, বাম পাশের মধ্যে এখানে মাইনাসের হচ্ছে 3টা, মাইনাসের হচ্ছে 6টা, মাইনাসের মোট কয়টা হলো বলো তো? 9টা। ডান পাশে লক্ষ্য করো, ডান পাশে এখানে মাইনাসের হচ্ছে কয়টা? 3টা, আর এখানে মাইনাসে মাইনাস হয়ে যাবে কি প্লাস, তাহলে এই জায়গায় হচ্ছে একটু প্লাসে, তাহলে মাইনাসের 3টা লিখলাম, আর প্লাসের এখানে মাইনাসে আর মাইনাসে গুণ করলে কি হয়ে যাবে? প্লাসের না, এই যে প্লাস আর 6টা। তো বাম পাশ এখনও ঠিক আছে, বাম পাশে মাইনাসের 9টা মানলাম, বাট ডান পাশটাতে এখনও কিন্তু পরিবর্তন দেখো, মাইনাসের 3টা প্লাসের 6টা। তো প্লাসের 6টা থেকে মাইনাসের 3টা বাদ দিলে আরও প্লাসের কয়টা থাকবে? 3টা থাকবে না? এখন তুমি চিন্তা করতেছো এই জায়গার তুলনার বিষয়টা, এই জায়গাতে আমরা ফিরে আসতেছি, ধরো এই জায়গাতে আসবো, এই জায়গাতে, এটা তো তোমরা এতক্ষণ তো বুঝছো, এখন এই জায়গাতে আসো, এটার ব্যাখ্যাটা কী হয় সবসময় মনে রাখবা। প্লাসেরগুলো তো বড়, আমি যদি তোমাকে প্লাস এই ধরো এটার প্রসেসটা তো শিখবো, তো এক্ষেত্রে আমি যদি তোমাকে বলি +2 বড় নাকি -2 বড়, তুমি নিঃসন্দেহে বলবা যে প্লাসেরটা বড়। আচ্ছা, এটা তো বুঝতেছো। আমি যদি তোমাকে +2 বড় এইটা বড় নাকি -3 এটা বড়, কোনটা বড় বলবা? 3 বড় নাকি 2 বড়? অবশ্যই প্লাসেরগুলো সবসময় কী হবে? বড় হবে। যদি বলো -40 লিখি স্যারে, কোনটা বড় বলো তো? কোনটা বড়? -40 বড় না 2 বড়? অবশ্যই কি এই 2টাই বড়। মনে থাকবে প্লাসেরগুলোই সবসময় বড় থাকে। তাহলে এই জায়গাতেও তুমি চিন্তা করবা কি? তুমি চিন্তা করবে 3 বড় নাকি -9 বড়? অবশ্যই প্লাসেরগুলো বড়, মানে 3টাই কি বড় হবে, ঠিক আছে? তো তুমি যেইটা বড় থাকবে এটার দিকে, এই বড়টা এই দিকে আর ছোটোটা এই দিকে। আমি যদি এখানে একটা ছোট্ট ডিম দিই, এখানে একটা বড় ডিম দিই, তাহলে বড় ডিমের দিকে পাবে। আমি ধরো এখানে একটা বড় ডিম দিলাম, এখানে একটা ছোট্ট ডিম দিলাম, তাহলে কোনটা? এই চিহ্নটা এইভাবে ব্যবহার করতে, বড়টার দিকে থাকবে এটা। তাহলে বড় কোনটা এখানে? 3 যেহেতু বড়, বড় ডিম, আর 9টা যেহেতু ছোট ডিম। আবারও দেখাচ্ছি, 3 যেহেতু বড় ডিম, 9টা হচ্ছে ছোট ডিম, তাহলে এইভাবে চিহ্নটা দিতে হবে, ঠিক আছে? এটা যদি বুঝতে পারো বাকিগুলো তোমার জন্য সহজ হবে। আর কি বুঝে দেওয়া লাগবে? ধরো আরেকটা বুঝে দিচ্ছি কিভাবে করবা। বাম পাশের এখানে বাম পাশেরটা যোগ করবা, বাম পাশেরটা প্রথমে তুললাম, ঠিক আছে? এখানে -25টা, এখানে মাইনাসে মাইনাসে কী হয়ে যাবে? +42টা হবে, ঠিক আছে? তো এখন দেখো এখানে -25টা প্লাসের 42টা, তো প্লাসের 42টা থেকে -25টা বাদ দিলে আরও প্লাসের কয়টা থাকবে? 17টা। বাম পাশ ঠিকঠাক আছে, বাম পাশ এতটুকু বের করলাম। এবার ডান পাশে আসি, এই জায়গাতে মাইনাসের 42টা, এটা ঠিক আছে। এখানে মাইনাসে মাইনাসে কী হবে? প্লাস হবে, তাহলে প্লাস আর কত আছে? 25, তার মানে +25টা হবে এই জায়গাতে। তো এখানে প্লাস মাইনাসের 42টা থেকে প্লাসের 25টা বাদ দিলে আর মাইনাসের কয়টা থাকবে? 17টা থাকবে না? এখন আসি এই জায়গাতে, প্লাসের এখানে 17টা, এখানে মাইনাসের 17টা, কোনটা বড় হবে? ওই যে ডিম দাও, কারণ মাইনাসেরগুলো ছোট আর প্লাসেরগুলো কি বড়, তাহলে ডিম যেটা বড় এটার দিকে এভাবে দিবে। শেষ হয়ে গেল, এটা আনসার। বুঝছো? পরে তুমি ওই যে অঙ্কটা তুলবে আর কি, এমনি অঙ্কটা তুলবে, তুলে জাস্ট এইদিকে চিহ্নটা দিয়ে দিবে, এই জায়গাতে এমনি চিহ্নটা দিয়ে দিবে আর কি, ঠিক আছে? এখন এই জায়গাতে বলছে দেখো নিচের ফাঁকা ঘরগুলো পূরণ করো। ফাঁকা ঘরগুলো পূরণ করো মানে এই জায়গাতে দেখো -8-এর সাথে এখানে কোন সংখ্যা বসাই যোগ করলে 0 হবে বলো তো? তোমরা নিজেরা বলো তো। -8টা তুমি +8টা এই জায়গা দাও, তো +8টা থেকে -8টা বাদ দিলে কি 0, তাই না? তার মানে অ্যান্সারটাই দেবে। এখন তোমাকে অঙ্কটা করতে হবে। এই অঙ্কগুলো ঠিক এভাবেও করা যায়, চাইলে আরেক পদ্ধতিতেও করা যায়। সেক্ষেত্রে তোমাকে যদি আমি শিখাই, ধরো -8 তুমি লিখছো, প্রথমে আমি অঙ্কটা এখানে তুলে নিচ্ছি, -8 প্লাস এইটাকে একটা খালি ঘর বিবেচনা করবা, সমান দিবা, 0 দিবে। এখন ভাইয়া এগুলো বাদই করতে হয়, ঠিক আছে? বা তুমি এই যে খালি ঘরটাকে বের করবা, খালি ঘরটাকে রাখছো, খালি ঘরটা বের করবা, খালি ঘর রাখবা, আর সমান চিহ্ন দিবা, 0 দিচ্ছ। এই +8টাকে এই পাশে নিয়ে যাবে, সমান চিহ্নের এই পাশে, এটা মাইনাস আছে, এই পাশে আসলে কী যাবে? +8। তো পরে বা দিছো তুমি, বা দিয়ে এই খালি ঘরটা এখনও যেভাবে আছে ওইভাবেই খালি ঘরটা লিখবা, কারণ খালি ঘর তো তুমি বের করবা। তো পরে 8 আর 0 যোগ করলে কত হবে? 8 হবে না? হ্যাঁ,
তার মানে আমাদের অ্যান্সার কি? এই যে 8, এই যে সর্বশেষ কত বের হলো? 8। ঠিক আছে, একইভাবে বাকিগুলো করবে। ধর একটা কঠিন থেকে একটা দেখাচ্ছে, তাহলে হয়তো তোমরা মেবি খুশি হবা। ধরো স্যার এটা তুলে নিচ্ছে, এখানে মাইনাসের 4টা যোগ, এখানে আমি খালি ঘর বিবেচনা করলাম, ঠিক আছে, এই ঘরটাকে খালি ঘর বিবেচনা করলাম, সমান চিহ্ন দিলাম, -12 লিখলাম। এখন ভাই আমি কি করবো বলো তো? আমি বের করব কোনটা? আমি বের করব এখান থেকে খালি ঘরটা বের করো। তো খালি ঘরটা রাখলাম, আমি বা দিয়ে করতে হবে, খালি ঘরটা রাখলাম, ঠিক আছে, সমান চিহ্ন দিলাম, -12 লিখলাম, এই পাশের এই যে -12 সমান চিহ্ন এইটা লিখলাম। কিন্তু আমার টার্গেট হচ্ছে এই পাশের 4 এটাকে এই পাশে নিয়ে আসা। এটা যেহেতু মাইনাস আকারে আছে, তাহলে এটা এই পাশে আসলে এখন কী হয়ে যাবে? +4 সমান চিহ্ন এই পাশে যদি কোনো সংখ্যা প্লাস আকারে থাকে, এই পাশে নিয়ে গেলে সেটা কী হয়ে যাবে? মাইনাস। আবার যদি মাইনাস আকারে থাকে, এই পাশে আসলে প্লাস। যদি গুণ থাকে ভাগলে গুণ, অর্থাৎ বিপরীত হয়ে যাবে, ঠিক আছে। তখন আমরা এটা সমাধান করি। দেখো, তুমি আবারও বা দিবা, খালি ঘরটা যেভাবে সেভাবে লিখবা, সমান চিহ্ন দিবা, এখানে মাইনাসের হচ্ছে 12টা, প্লাসের হচ্ছে 4টা, মাইনাসের 12টা থেকে প্লাসের 4টা যদি তুমি বাদ দাও, আরও মাইনাসের কয়টা থাকবে বলো তো? 8টা থাকবে না? এই যে অ্যান্সার কত? তার মানে আমাদের অ্যান্সার কত? 8 পাইছি না? এটা হচ্ছে আমাদের অ্যান্সার, ঠিক আছে। তার মানে খালি ঘরে কত বসবে? যে খালি ঘরে 8 বসবে, দেখছো? এভাবেও করতে পারো। তারপরে তুমি লিখবে আর কি, এই যে এই প্রসেসটা আমি যেভাবে দেখা দিচ্ছি, তুমি এই প্রসেসটা এভাবে করবা, এই ঠিক একইভাবে এটা করে জাস্ট শেষে দিয়ে লাইনটা লিখবা। সুতরাং খালি ঘরে -8 থাকবে। ওকে, বাকিগুলো এভাবে করবা। 4 নম্বর মান নির্ণয় করো। এটাও সেম একই নিয়ম। একটা দেখাচ্ছি, ধরো আমরা এখান থেকে ধরো এটা করতেছি কিভাবে? মাইনাসের 7টা যোগ মাইনাসের 8টা, এরপরে যোগ মাইনাসের 90টা। তুমি চিন্তা করবা কি? তুমি চিন্তা করবা প্রথমে আমি অঙ্কটা যেভাবে আছে সেভাবে তুলবো। মাইনাসের 7টা, এই জায়গাতে প্লাসও আছে মাইনাস আছে, কার শক্তি বেশি বলো তো? মাইনাসের না? তুমি মাইনাসের 8টা লিখছো, এই জায়গাতে প্লাস আছে মাইনাস আছে, তুমি কোনটা লিখবা বলো তো? -90 লিখবে না +90? অবশ্যই মাইনাসের শক্তি বেশি, -90 লিখবা। তারপরের লাইন তুমি কীভাবে লিখবা? মাইনাসের এখানে কয়টা দেখো তো? এখানে মাইনাসের 7টা, এখানে মাইনাসের 8টা, এখানে মাইনাসের 90টা, সবগুলোই তো মাইনাসের। তো দেখো মাইনাসের মোট কয়টা হলো, তাহলে হিসাব করো। 90 আর 8 যোগ করলে কত হবে? 98টা। 98-এর সাথে আরও 7টা যোগ করো, কত হলো? 105টা। তার মানে মাইনাসের হচ্ছে 105টা। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার, বুঝছো তো? একইভাবে তুমি সবগুলো করতে পারো। এই যে যোগাত্মক, বিপরীত টিপরীত কিছু লেখার দরকার নেই, তুমি জাস্ট অঙ্কটা যেভাবে দেখা দিস এভাবে করবে। আরেকটা দেখা দিব, ধরো দেখা দিচ্ছি স্যার তোমাকে, কি করবা? 50 লিখছো, ঠিক আছে, মাইনাস চিহ্ন দিছো, ব্র্যাকেট দিছো, মাইনাস চিহ্ন দিছো, 40 দিছো, ব্র্যাকেট দিছো, মাইনাস দিছো, ব্র্যাকেট দিছো, মাইনাস দিছো, 2 দিছো, ব্র্যাকেট দিছো, সমস্যা নেই। যেভাবে অঙ্কটা তোলা দরকার ছিল সেভাবে তুললাম। 50 যেভাবে সেভাবে লিখলাম। এখানে দুইটা মাইনাস থাকলে মাইনাসে মাইনাসে গুণ করলে প্লাস হয়, তার মানে এখানে তুমি কি দিবা? প্লাস দিবা, 40 দিবা, ঠিক আছে। এটার পরিবর্তে এটা লিখলাম। এখানেও -2টা আছে, মাইনাসে মাইনাসে গুণ করলে কী হয়ে যাবে? প্লাস হয়, তাহলে +2 দিবে। পরের লাইন কী করবা? এখানে প্লাসের 50টা, প্লাসের 40টা, প্লাসের 2টা, প্লাসের, তাহলে মোট সবগুলোই তো প্লাসের। 50টা, 40টা, 90টা, 90টার সাথে 2টা যোগ করলে 92টা। এই যে অ্যান্সার, বুঝছো তো ভাইয়া? এরপরে দেখো এখানে একটি অঙ্ক দেওয়া আছে 14 নাম্বার, 3টা সংখ্যা দেওয়া আছে। কত বলছে? -3 এবং 6, 9, -3। এই সংখ্যাগুলোর মধ্যে চিহ্ন বসো, কোনটা বড় কোনটা ছোট। তাহলে স্যারে প্রথমে কি করলাম? এই যে সংখ্যাগুলোকে আমি এখানে লিখলাম, এই সংখ্যা এগুলো লিখলাম, এই যে এইটা। এরপরে আবার বলছে যতগুলো বলছে ঠিক ততগুলো এখানে, এই সবগুলো সংখ্যা। এই প্রথমে এইটা একটা অঙ্ক, 2টা অঙ্ক, 3টা অঙ্ক, ঠিক আছে, চিহ্ন বসাইতে হবে। হ্যাঁ, এগুলোর মধ্যে আমি কি করব? চিহ্ন বসাবো। তো প্রথম অঙ্কটাতে যেটা বড় থাকবে এটার দিকে বড় শূন্য আর ছোট শূন্য, এই বড়োর দিকে সবসময় এভাবে থাকবে। তো 6 যেহেতু বড়, তাহলে এইভাবে থাকবে। 9 যেহেতু এখানে বড়, এইভাবে চিহ্নটা থাকবে।
আবার এখানে 3, এখানে হচ্ছে 3, এখানে হচ্ছে এইটা। তো কোনটা বড় বলো তো? তো এটা একটু সমাধান করতে হবে। 6-এর থেকে তুমি 3 বাদ দিলে 3 থাকবে, আবার এখানেও 3। তো উভয় জায়গাতে তো 3, তো এখানেও 3 এখানেও 3, তো ঘুরিয়ে কি? তাহলে এখানে তো সমান চিহ্ন ব্যবহার করতে হবে। যদি এই ডিমটা আর এই ডিমটা সেম হয়, তাহলে তুমি এখানে এটাও ব্যবহার করলে হবে না, এটা ব্যবহার করলে হবে না, তখন তুমি সমান চিহ্ন ব্যবহার করবে। এখানে কিন্তু সেম কাজটাই করা হয়েছে, ঠিক আছে? কয়ের অ্যান্সার শেষ। এই সংখ্যাটার মান নির্ণয় করো। এতক্ষণ যাবত যেটা শিখেছি যে মান নির্ণয় করা, কি করবা বলো? এইভাবে স্যারা যেভাবে দেখে দিছি এইভাবে করবা, নাকি এইভাবে তারা যেভাবে করছে এভাবে করবে? এগুলো বাদ দাও, এগুলো তো বাদ দাও, তো দরকার নেই। কী করবো? মাইনাসে মাইনাসে কী হয়ে যাবে বলো তো? +3। অন্য কালার দিয়ে দেখাচ্ছি, দাঁড়াও, এটা ভালো করে কেটে দিই, তোমরা বুঝতে পারবে তাইলে ভাইয়া। এই যে এই জায়গাতে মাইনাসে মাইনাসে কত? +3, কারণ -2টা গুণ করলে প্লাস হয়ে যায়। এখানে প্লাস আর মাইনাস আছে, কার শক্তি বেশি বলো তো? -6। এখানে +9 আছে, হ্যাঁ +9। এই লাইনটা তো বুঝছো। এখন এই জায়গাতে দেখো তো, প্লাসের কয়টা আছে? 3টা। প্লাসের কয়টা আছে? 9টা। প্লাসের মোট কয়টা হলো? 9 আর 3 যোগ করলে কত হয়? 12টা। প্লাসের 12টা থেকে মাইনাসের 6টা তুমি বাদ দাও। এই যে মাইনাসের কয়টা আছে? 6টা। প্লাসের 12টা থেকে মাইনাসের 6টা বাদ দিলে কত থাকবে? এই যে প্লাসের হচ্ছে 12টা, মাইনাসের হচ্ছে 6টা। প্লাসের 12টা থেকে মাইনাসের 6টা বাদ দিলে কত থাকবে? 6টা অ্যান্সার। এই লাইনটাও কেটে দাও, 6টা। এটা হচ্ছে অ্যান্সার, ঠিক আছে? করে দেখানো লাগবে। আচ্ছা, ঘ কি বলছে বলো তো? সংখ্যা রেখার সাহায্যে এইটার যোগফল আর বিয়োগফল নির্ণয় করতে। তো সংখ্যা রেখার সাহায্যে কীভাবে করতে হয় সেটা গত ক্লাসগুলো তো তোমাদেরকে দেখাই দিচ্ছি, আবার তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই যে এখানে কি করবা? এটার যোগফল, প্রথম অংশটা, এটার যোগফল নির্ণয় করতে বলা হয়েছে। সো প্রথমে তোমার শূন্যতে অবস্থান থাকবে। 0 থেকে -3 এর জন্য তুমি বাম দিকে 3 ঘর গেছো, এখন তোমার -3 এর মধ্যে অবস্থান। এখন +6 এর জন্য কোথায় যাবে তুমি? ওই যে এখান থেকে আবার 6 ঘর অতিক্রম করবে, দেখবে সর্বশেষ যে জায়গাতে আসবে সেটা হচ্ছে অ্যান্সার, ঠিক আছে? একইভাবে এটারটাও করবা। এই যে আরেকটা, 2টা অঙ্ক এখানে, আবার এটাকে যোগ বিয়োগ করতে বলছে। তো এইটা আর এটা, প্রথমে +9, +9 বললে তুমি কোন দিকে যাবে বলো তো? +9 বললে ডান দিকে যাবে, এই জায়গাতে আসছো। তারপর সেখান থেকে আবার বলছে -6, তাহলে কোন দিকে যাবে? এই দিকে আসবে, এখানে আসছো। তো সর্বশেষ যে জায়গায় আসবা সেটা হচ্ছে অ্যান্সার, ঠিক আছে? এবং এগুলো কীভাবে যেতে হয় এগুলো লিখতে, আবার ডান কীভাবে কীভাবে গেছো এগুলো লিখে দিতে হবে, ঠিক আছে? তো এই ছিল তোমাদের এই সম্পূর্ণ অধ্যায়ের বা অনুশীলনের যতগুলো অঙ্ক সবগুলোর সমাধান। শিক্ষার্থীরা, তোমাদের পরবর্তী ক্লাসগুলো তোমরা সহজে খুঁজে পেতে তোমাদের সবার প্রতি অনুরোধ থাকবে, তোমরা প্লেলিস্ট থেকে ওই ক্লাসগুলো দেখবে, ঠিক আছে? কারণ প্লেলিস্টে বাংলা, অঙ্ক, ইংরাজি, গণিত সবগুলো পৃষ্ঠা অনুযায়ী, অনুশীলনী অনুযায়ী সুন্দরভাবে সাজানো আছে। তোমরা প্লেলিস্টে গেলে উপরে নিচে যাইবা, দেখবে সবগুলো পাবা, ঠিক আছে? যারা চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা, আর যারা করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ।